সম্মানিত শহীদ জনতা, আসসালামু আলাইকুম। আমরা সাম্প্রতিক দেখেছি নারকেল একটি আক্রমণ জুলাই আন্দোলনের অন্যতম একটি যোদ্ধা হাদির ওপর আক্রমণ। আসলে সামনে নির্বাচনকে কেন্দ্র করে মাফিয়া চক্র এবং প্রতিবেশী দেশের বিশাল একটি চক্র রয়েছে। আমরা রয়েছি কদমতলী গুলচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রানীগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি আসলে বাংলাদেশের জনগণ জেগে উঠতে হবে, রুখে দিতে হবে এই সন্ত্রাসীদেরকে। সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে সন্ত্রাসীদেরকে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের রানীগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত কদমতলী গোলচত্বর থেকে ইতিমধ্যেই মিছিলটি শুরু হয়েছে এবং শহীদ মোহাম্মদ হাদির এই নৃশংস আক্রমণের বিচার এবং প্রতিবাদ বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য করে বিভিন্ন কুচক্রী মহল সক্রিয় রয়েছে। আর এই সক্রিয়তার অন্যতম অংশ হিসেবে হাদির ওপর আক্রমণ, নতুনের ওপরও কিছুদিন পূর্বে আক্রমণ হয়েছিল। আসলে বিভিন্নভাবে তারা সক্রিয় রয়েছে। বাংলাদেশ আসলে পাশ দিয়ে একটি লাশ চলে যাচ্ছে। লাশের সৌজন্যে আসলে মিছিলের স্লোগানও বন্ধ হচ্ছে এবং এক পাশে দিয়ে যেতে হচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত কদমতলী গুলচত্বর থেকে আজকের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। সেই সাথে আপনাদেরকে পাশের একটি আমরা সবাই হাজির হব, যুক্তি দিয়ে লড়াই করব। আমরা সবাই হাজির হব, আমরা সবাই হাজির হব। আয়োজিত কেরানীগঞ্জ উপজেলার এই বিক্ষোভ মিছিলটি কদমতলী গোলচত্বর থেকে শুরু হয়েছে। আসলে বাংলাদেশকে অশান্ত অকার্যকর করার জন্য বিভিন্ন মহল সক্রিয় হয়েছে। আসলে বাঙালি জাতি বীরের জাতি, মহাত্মা জাতি, আসলে তাদেরকে তাদের লড়াই সংগ্রামের ইতিহাস দিয়েই এই জাতির উদয় ঘটেছে। তাই তাদেরকে আসলে তাদেরকে পিছিয়ে রাখা, দাবিয়ে রাখা যাবে না।